আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের চলছে রিয়েল অ্যানালাইসিস। আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? আমরা সুপ্রিমাম ইনফিমাম পড়েছিলাম। সুপ্রিমাম ইনফিমামের আমরা এক্সাম্পল করেছিলাম কত? 14 কিন্তু আমরা এক্সাম্পল অলরেডি করে নিয়েছি। আর কি আমাদের 3টে এক্সাম্পল আমরা স্পেশাল এক্সাম্পল করেছিলাম। ওকে, তাহলে 14 এক্সাম্পল আগের দিন হয়ে গেছিল। আজকে তাহলে 15 নম্বর দিয়ে শুরু হবে। আজকে আমরা কি করব? আজকে একটা স্পেশাল টাইপের কিছু এক্সাম্পল রেখেছি। কেমন টাইপের? -1n থাকবে এইরকম যে এক্সাম্পলগুলো আছে, যেগুলো আমাদের বেশি আবার মাথা ঘামায়, মানে প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, যে হচ্ছে না, হ্যাঁ সুপ্রিম ইনফর্ম বের করতে পারছি না, এরকম টাইপের এক্সাম্পলগুলো কিন্তু আজকে রেখেছি। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে করে একটা করে অ্যাপ্রোচ বুঝে নেব এবং খুব সহজে অঙ্ক করব। হ্যাঁ চলো শুরু করা যাক আর দেরি না করে। প্রথমেই যে এক্সাম্পলটা রেখেছি একদম জলের মতো সহজ এক্সাম্পল। হট তোমাদের বললেই তোমরা সঙ্গে সঙ্গে বলে দেবে যে স্যার এটার সুপ্রিমাম 1 আর ইনফিমাম হচ্ছে -1। তাহলে এটা কি মান বসালেই আমরা বুঝতে পেরে যাচ্ছি। আমি শুধুমাত্র ছোট্ট করে এই -1n যদি থাকে তার অ্যাপ্রোচটা আমি বলে দিচ্ছি একটু। ঠিক আছে, তোমরা যখন এরকম পাবে তখন সঙ্গে সঙ্গে আমরা মান n এর মানে 1 2 3 এরকম করে বসাবো না। তাহলে কি টাইপের অ্যাপ্রোচ করব? এই পাশে লিখে রেখেছি এনটা হচ্ছে ইভেন আর অডে অ্যাপ্রোচ করব। শুধু কি এই অঙ্কটা তো সহজে হয়ে যাচ্ছে, কিন্তু -1n থাকলে আমরা অ্যাপ্রোচটা কিভাবে করব? n ইভেন আর অডে ভেঙে নেব। এতে কি সুবিধা হয়? এতে আমাদের অঙ্কটা জলের মতো সহজ হয়ে যায়, আমরা বুঝতেও পারি, অবজারভেশনেও বুঝতে পারি, খুব সুন্দরভাবে দেখেই বুঝে দিতে পারি যে এর সুপ্রিমাম কত হবে আর ইনফিমাম কত হবে। তাহলে n যদি ইভেন হয় তার মানে 2 4 6 গুলো আছে ন্যাচারাল নাম্বারে, আর অড যদি হয় তাহলে 1 3 5। তাহলে আমরা দুটো পার্টে ভেঙে নেব, তাহলে আমাদের সহজ হবে। তাহলে এখানেও যদি n, আমরা যদি বলি n হচ্ছে অড 1 3 5, তাহলে -1 এর মাথায় যদি অড নাম্বার বসাই তাহলে আমাদের কি মান পাবো? আমরা -1 এর মাথায় যদি অড নাম্বার বসাই তাহলে এটা কি দেবে? -1ই দেবে। তাহলে এর মধ্যে কি কি পাবো? একটা হচ্ছে -1 পাবো, আর কি পাবো? n যদি ইভেন নাম্বার বসাই তাহলে -1টা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে প্রতি ক্ষেত্রে এটা হয়ে যাবে 1। তাহলে 1 আর -1 এই দুটো এলিমেন্ট আছে, তাহলে এই সেটটা আবার কি? এই সেটটা কিছুই নয়। তাহলে এই দুটো এলিমেন্ট শুধু এই সেটের মধ্যে আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তাহলে এইদিকে হবে -1 আর এইদিকে হবে কত? এইদিকে হবে 1। ক্লিয়ার হলো? তাহলে এটার সুপ্রিম ইনফিমাম তো চোখে দেখেই বুঝতে পেরে যাচ্ছিলাম, এমনিতেই আমরা অবজারভেশনেই দেখেই বলে দিতে পারবো অবশ্যই। চলো এর পরে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলোর অ্যাপ্রোচগুলো আমাদের শিখতে হবে। এইটা তাহলে আমি আর রেড কালি দিয়ে প্রত্যেকটা অঙ্কে যেভাবে দাগ দিচ্ছি এখানেও দিয়ে দিলাম। তাহলে এইখানে আমি এখানে লিখে দিচ্ছি যে এর সুপ্রিমাম অফ এস সেটের সুপ্রিমাম কত হয়ে গেল? সেটা হয়ে গেল 1। 1 কি সেটের এলিমেন্ট? ইয়েস, সেটের এলিমেন্ট। আচ্ছা, ইনফিমাম কত হবে? তাহলে ইনফিমাম অফ এসটা কত হয়ে গেল? ইনফিমাম অফ এসটা হয়ে গেল -1। এটাও কিন্তু সেটের এলিমেন্ট। তাহলে এখানে দুটোই সেটের এলিমেন্ট ছিল। রেঞ্জ ফেঞ্জে যাচ্ছি না, কারণ রেঞ্জ ফেঞ্জ তোমরা বের করতে আগের ক্লাসে আমি ভালো করে শিখিয়ে দিয়েছি। যেটাতে দরকার হবে আমি শিখিয়ে দেবো। তাহলে এইটা গেল -1n এর অ্যাপ্রোচ। চলো এবার এর পরের কঠিন আস্তে আস্তে আমি একদম ছোট্ট করে আস্তে প্রো লেভেলে নিয়ে গেছি। তার মানে প্রথমে এখান থেকে শুরু করলাম, তারপর আরেকটু কঠিন, তারপর আরেকটু কঠিন, তারপর আরেকটু কঠিন, এরকম করে নিয়ে গেছি, যাতে কোনোদিন আর তোমরা এই টাইপের যে -1n টাইপের যত রকমের এক্সাম্পল আছে বাজারে কোনোটাই যেন করতে অসুবিধা না হয়। চলো এর পরেরটাতে কি আছে দেখি। 2 নম্বর 16 নম্বর, আমাদের 15 হলো 16 নম্বরে আজকের সেকেন্ড অঙ্ক। তাহলে এইটাতে কি আছে? -1n আগের মতোই আছে, শুধু নিচে বাই n করে দিয়েছে। আমরা দুটো অ্যাপ্রোচে ভাঙবো, এই দুটো পার্টে ভাঙবো ন্যাচারাল নাম্বারকে, ইভেন আর অডে। ওকে, তাহলে প্রথমে অড নাম্বারের রেসপেক্টে ভাঙছি আর ইভেন নাম্বারের রেসপেক্টে দুটো পার্টে প্রথমে ভেঙে নিই। প্রথমে সেটটাকে আইডেন্টিফাই করি, সেটটাকে জানি, তারপর সুন্দর করে আমি অ্যাপ্রোচগুলো কিভাবে বলছি। এমনি মান বসালেও হয়। অনেকে কি করো তোমরা? ডিরেক্ট মান বসাও, n এর মান 1 বসালাম, তারপর n এর মান 2 বসালাম, তারপর n এর মান 3 বসালাম, পরপর করে বসাচ্ছি। ওই রকম করতে যাবে না, আজ থেকে ওই প্রসেসটা ছেড়ে দাও। আমি যে প্রসেসটা বলছি সেটাতে এসো, দেখো কিভাবে কত সহজে হয়। তাহলে আমি কি বললাম? n অড আর ইভেনের রেসপেক্টে আমরা ব্রেক করব। ওকে, তাহলে n অড আর ইভেনের রেসপেক্টে প্রথমে অডের রেসপেক্টে ভাঙছি। তাহলে আমি এক কাজ করছি, যদি অড নাম্বারগুলো নিই তার মানে কি 1 3 5 7 এগুলো, তাহলে 1 3 5 7 এ -1n টা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাহলে আমি লিখলাম এইটা -1/n। কখন -1/n? যখন n এর মান কত? 1 3 5 7 5
এইভাবে চলতে আছে, আর বেশি লিখছি না। তাহলে এইটা একটা সেটে ভাঙলাম আমরা, এটা একটা সেটে ভাঙলাম। ওকে, কখন? তাহলে এগুলো নিলাম অড এর জন্য। এবার ইউনিয়ন করে দিচ্ছি ইভেনের জন্য। তাহলে ইভেনের জন্য কত হবে? -1 টু দি পাওয়ার এনটা কি হয়ে যাবে? ইভেনের জন্য 1 হয়ে যাবে। তাহলে এটা লিখে দিলাম 1/n, সাচ দ্যাট এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 2 4 6 ডট 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 করে চলতে আছে। এই যে আমি দুটো পার্টে ভেঙে দিলাম, প্রত্যেকটা অঙ্ক দুটো পার্টে ভাঙবো, আমি ইভেন অডে ভাঙবো। তাহলে ইভেন অডে ভাঙলে কিভাবে? দেখো এইবার জলের মতো সহজ হয়ে গেল। যদি বলো স্যার আমি এখানে মান বসাতাম, মান বসিয়ে তো আমার হয়ে যেত, হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটা কঠিন পথে যাচ্ছ, হ্যাঁ, যেটাতে লং টার্ম 1 ঘন্টা লাগছে একটা রাস্তায়, সেটাতে গেলেও তো তুমি ডেস্টিনিতে পৌঁছাবে। আবার তুমি এমন একটা শর্টকাট ওয়েতে গেলে যেটাতেও তুমি পৌঁছাচ্ছ অনেক তাড়াতাড়িতে, তাহলে তুমি কোনটাতে যাবে সেটা তুমি ডিসাইড করবে। দুটোতেই হবে। 3 নম্বর প্রসেস, 4 নম্বর প্রসেস, যত রকমের প্রসেস আছে সবসময় ট্রাই করবে সহজ প্রসেসে করার, সহজভাবে মনে থাকছে কোন প্রসেসটা সেটাতে যাওয়ার। তাহলে এইটার ক্ষেত্রে এইখানে দেখো 1/n আর -1/n। এবার এই দুটো সেট তো আমাদের চেনা, কিন্তু বি কেয়ারফুল, এখানে কিন্তু সবগুলো নেই, এন এর মান সব নেই, 1 3 5 এগুলো আছে, আর এখানে কিন্তু 2 4 6 আছে। অনেকে ভুল করে ফেলে, ও স্যার 1/n আর -1/n। এবার আগের ক্লাসে তো আমি 1/n আর -1/n এর রেঞ্জ বলে দিয়েছি, ওরকম করলে হবে না, কারণ কেয়ারফুল থাকতে হবে, এখানে কিন্তু সব এলিমেন্ট নেই। চলো কিভাবে বলি। এইখানে তোমরা যারা মান পুট করে বসাও, যদি মান পুট করে করতে চাও, তবুও এই লাইনটা লিখে তারপর মান পুট করো, এইখানে ডিরেক্ট মান পুট করবে না। আবারও বলছি, এই লাইনটাতে মান পুট করবে না, এখানে ডিরেক্ট সেটে মান পুট করবে না, এখানে পুট করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর যদি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এখানে পুট করো, বাট এখানে পুট করবে না। ওকে, চলো এখানে যারা মান পুট করতে অভ্যস্ত তাদের মান পুট করে দেখাচ্ছি আমি। তাহলে এখানে মান পুট করলে কি হবে? প্রথমে হবে -1, তারপরে -1/3, এই দেখো 3 বসাবো কিন্তু 2 বসিও না, আবার তারপর -1/5, এরকম করতে করে করে ডট 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 করে চলতে আছে। তাহলে এইটা এলিমেন্ট গুলো পেলাম। ইউনিয়ন একবারে লিখলে হতো, আর এখানে 2, তার মানে 1/2, তারপরে কত 1/4, তারপরে 1/6 ডট 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 করে চলতে আছে। তাহলে এই হচ্ছে মানগুলো। মানগুলো দেখে তুমি যদি ধরে নিতে পারো যে সুপ্রিমাম কোনটা ইনফিমাম কোনটা, খুবই ভালো। আর যদি মনে হয় যে না ধরতে পারছি না, তাহলে আমি এবার অ্যাপ্রোচটা, মান ছাড়াও অ্যাপ্রোচটা দেখাচ্ছি। এটাকে নিচে করে দিই, আমাদের ছবি যখন আঁকবো এখানে থাক। মান ছাড়া অ্যাপ্রোচ কিভাবে, এইবার দেখো, ধরে নাও মানগুলো বের করে নিই, অ্যাপ্রোচটা কিভাবে দেখো। সব সময় খেয়াল রাখবে, আগের ক্লাসে আমি একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি -1/n 1/n নিয়ে। -1/nটা কি হয়? ইনক্রিজিং হয় না ডিক্রিজিং হয়? কার কার মনে আছে? -1/n ইনক্রিজিং, 1/n ডিক্রিজিং। 1/n আস্তে আস্তে কমতে থাকবে, আর যেহেতু মাইনাসটা সামনে চলে এসছে তাই এটা হয়ে যায় ইনক্রিজিং। এবার এইটা যদি -1/n আস্তে আস্তে ইনক্রিজ, তোমরা এলিমেন্টও দেখতে পারবে, দেখো -1 ছিল, -1 এখানে, তারপরে 1/3 এখানে, তারপর 1/5 এখানে, -1/5 এখানে। তাহলে মাইনাস যেহেতু আছে আর এই এলিমেন্টটা ছোট হতে আছে, তাহলে সেগুলো কোথার দিকে যাচ্ছে? জিরোর কাছাকাছি যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স। ওকে, আর এইটা ডিক্রিজিং সিকোয়েন্স। এইবার বুঝে নাও একটা করে, সিম্পল ভাবে বলছি, আগের মতো অ্যাপ্রোচে আমরা কাজ করব। এই -1/n হচ্ছে কি? ইনক্রিজিং। তাহলে ইনক্রিজিং যদি হয় তাহলে আস্তে আস্তে বাড়তে আছে, আস্তে আস্তে যদি বাড়তে থাকে তাহলে n এর মান 1 এ কি ভ্যালু দেবে? মিনিমাম ভ্যালু দেবে। আর আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে n যখন ইনফিনিটির দিকে যাবে তখন সবচেয়ে বড় ভ্যালু দেবে। তাহলে আমরা এখানে n = তাহলে কত নিচ্ছি? n এর মান 1, n এর মান 1 নিলে এই যে -1/n এটা কত ভ্যালু দেবে? এটা দেবে -1। তাহলে এই সেটটার সবচেয়ে মিনিমাম ভ্যালু কত? -1। এইবার n যখন ইনফিনিটির দিকে যাবে, n যখন ইনফিনিটির দিকে যাবে তখন -1/nটা কত হবে? -1/nটা কত হবে? টেন্ডস টু 0 এর দিকে। তার মানে এলিমেন্টগুলো যত মান বসাতে থাকবো, এলিমেন্টগুলো কার দিকে যাচ্ছে? আস্তে আস্তে 0 এর দিকে যাচ্ছে। তাহলে এই দিকে লোয়ার রেঞ্জ পেয়ে গেলাম, আর আস্তে আস্তে 0 এর দিকে যাচ্ছে, আপার রেঞ্জ পেয়ে গেলাম। তাহলে বলতে পারি যে এই সেটটার আপার আর লোয়ার রেঞ্জ পেয়ে গেলাম। তাহলে এই সেটটার কাজ আগে করে ফেলি, তারপর এক এক করে যাচ্ছি। তাহলে আমি লোয়ার রেঞ্জ কত পেলাম? -1 বসিয়ে দিলাম, -1। আপার রেঞ্জ কত পেলাম? এইখানে হচ্ছে 0, তাহলে আমি এখানে বসালাম যে এইটা হচ্ছে 0। তাহলে কি
-1 আর 0 এলিমেন্টগুলো কার দিকে ধাবিত হচ্ছে, কোন দিকে ডেন্স হবে সেটাও তোমরা এখানে বুঝতে পেরে যাবে। এন এর এই যে এন যখন ইনফিনিটির দিকে যাচ্ছে, আস্তে আস্তে মানগুলো যখন বাড়াতে থাকছি, তখন এলিমেন্টগুলো কার দিকে যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে। তাহলে রেঞ্জটা এই এখানে কোন দিকে আমাদের হবে, ডেন্স হবে, এই জায়গাটাতে ডেন্স হবে আমাদের। যদি বলো স্যার ডেন্স কোথায় হবে, এই জায়গাটাতে আস্তে আস্তে ডেন্স হবে। ঠিক আছে, আমি ডেন্সের জায়গাটাও দেখিয়ে দিলাম। আর এইদিকে এলিমেন্ট আছে, সেগুলো আমাদের মাথা ব্যথা নেই, আমি এলিমেন্ট নিয়ে এখানে মাথা ঘামাচ্ছি না। এবার চলে আসো এইটাতে। এইটা 1/n কি সিকোয়েন্স, ইনক্রিজিং নয় কিন্তু ডিক্রিজিং সিকোয়েন্স। যদি ডিক্রিজিং সিকোয়েন্স হয় তাহলে তোমরা এইবার n এর মান কত, 2 থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে নয়, আবারও বলছি। তাহলে n এর মান যদি তুমি 2 বসাও তাহলে কি হবে, ডিক্রিজিং তো। তাহলে n এর মান 2 এর সবচেয়ে বড় ভ্যালু দেবে। তাহলে n এর মান 2 এ, কেন এটা ডিক্রিজিং, আস্তে আস্তে কমতে আছে, সবচেয়ে বড় ভ্যালু কোথায় দেবে, 2 এ। তাহলে n এর মান 2 এ, 1/n এর মান কত, n এর মান হচ্ছে 1/2। আবার এখানেও তুমি দেখে বুঝতে পারবে যে 1/2 সবচেয়ে ছোট, তারপর 1/4 তার চেয়ে ছোট, তার সবচেয়ে বড় হচ্ছে 1/2, তারপর আস্তে 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 ছোট হতে আছে। ওকে, তাহলে এখানে n এর মান 2 বসালে কত, 1/2, এটাই সবচেয়ে বড় টার্ম। আর n যদি আস্তে আস্তে ইনফিনিটির দিকে নিয়ে যায়, তার মানে আমি এলিমেন্ট আস্তে আস্তে বাড়াতে থাকি, 2 4 6 ডট করে চলতে আছে, যদি বড়র দিকে নিয়ে যায় তাহলে আমাদের কি হবে, তখন আমাদের 1/n-টা কোন দিকে টেন্স করছে, 1/n-টা আস্তে আস্তে কোন দিকে যাবে, 0-র দিকে টেন্স করবে। তাহলে আমাদের সবচেয়ে বড় এলিমেন্ট কত, 1/2। এবার দেখো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সবচেয়ে বড় এলিমেন্ট 1/2, একসাথে দুটোকে পুট করে দিচ্ছি কিন্তু। তাহলে সবচেয়ে বড় এলিমেন্ট 1/2, ধরে নাও 1/2 এখানে আছে, আর সমস্ত এলিমেন্ট তাহলে 1/2 এখানে, আর সমস্ত এলিমেন্টগুলো কোন দিকে ধাবিত হচ্ছে, 0-র দিকে ধাবিত হচ্ছে। তাহলে 0-র দিকে ধাবিত হচ্ছে মানে এই দিকও ডেন্স আকারে আছে, এইখানে তো এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে 0, এই দিকেও এলিমেন্ট ডেন্স আকারে আছে, আর ওই দিকেও এলিমেন্ট ডেন্স আকারে আছে। থাক, কোনো অসুবিধা নেই। আমি আপার রেঞ্জ আর লোয়ার রেঞ্জ পেয়ে গেছি কিনা, হ্যাঁ আমি দেখো ভেঙে বলছি পুরোটা। এইবার যখনই তুমি মানে শেখাটা হয়ে যাবে সুন্দর করে, তুমি এত কিছু করতেই যাবে না, তখন তুমি শুধু বের ভাঙবে ইভেন আর অডের জন্য, প্রথমেই মান পেয়ে যাবে কোনটা লোয়ার রেঞ্জ আর আপার রেঞ্জ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। জানাটা, শেখাটা, অ্যাপ্রোচটা তুমি যেভাবে করবে, যেটাতে বেটার মনে হয় সেটা করবে তুমি। তাহলে এখানে দেখো আপার রেঞ্জ কে দেবে, হাফ, সবচেয়ে বড় হাফ, আর সবচেয়ে ছোট কত, -1। তাহলে সুপ্রিমাম কোনটা হবে আর ইনফিমাম কোনটা হবে, তাহলে রেড কালে দিয়ে অ্যাজ ইউজুয়াল আমি যেমন প্রত্যেকটাতে দিই সেইভাবে দিচ্ছি। এইটা হবে আমার কত, এইটা হবে আমার ইনফিমাম। তাহলে এইখানে হয়ে গেল আমার ইনফিমাম, আর সুপ্রিমাম কোথায় হয়ে গেল, এইখানে। তাহলে এটা হচ্ছে সুপ্রিমাম। তাহলে আমরা সুপ্রিমাম ইনফিমাম লিখে দিই, আমি এখানে পাশে লিখে দিচ্ছি এবার। তাহলে সুপ্রিমাম অফ দিস সেট, এটা কত হয়ে গেল, এইটা হয়ে গেল হাফ। হাফ কি সেটের এলিমেন্ট, ইয়েস সেটের এলিমেন্ট। তাহলে এইখানে হচ্ছে এটা বিলংস টু এস। আর ইনফিমাম অফ এস এটা কত, এটা হচ্ছে -1। -1 কি সেটের এলিমেন্ট, ইয়েস সেটের এলিমেন্ট। তাহলে হাফ আর -1 এই দুটো আমরা পেয়ে গেলাম, এবং এই দুটো হচ্ছে সেটের এলিমেন্ট। তাহলে দেখো জিনিসগুলো আমি ভেঙে বললাম, তোমরা যারা জানো ভাববে যে স্যার এত কেন লিখছেন এত কিছু, এটা আমি বোঝাচ্ছি। যারা একদমই বোঝো না তাদের ক্ষেত্রে দেখো কত সুন্দর লাগবে। ঠিক আছে, তাহলে তুমি এই জিনিসটা বুঝে নাও, শুধু 1/n-টা ডিক্রিজিং এটা খেয়াল রাখবে, আর -1/n-টা ইনক্রিজিং, তারপর আর কি, আর কিছু দরকার নেই। আর যদি মান থেকে তোমরা দেখতে চাও তাহলে এখান থেকে বলতে পারতে যে এখানে স্যার -1টা সবচেয়ে ছোট হবে, স্বাভাবিক ব্যাপার যারা মান থেকে দেখছো, আর হাফটা সবচেয়ে বড় হবে, এখানে দেখলেও হয়ে যাবে। তাহলে যারা মান পুট করে দেখতে চাইছো তারা মান পুট করে দেখে নাও। আর যদি এই অ্যাপ্রোচটা ভালো লাগে তাহলে এই অ্যাপ্রোচটা কন্টিনিউ করো, এইটা খুব সুন্দর লাগবে। ওকে, তাহলে এইটাতে দেরি না করে চলো সামনের অঙ্কে এগিয়ে যায়, আরো অঙ্ক আছে। এবার এইটাতে সুন্দর করে অ্যাপ্রোচগুলো বুঝে নিলাম, পরের অঙ্কগুলো আরো সহজ, আরো তাড়াতাড়ি করব আমরা। চলো এর পরের অঙ্কে যাই। আচ্ছা, দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। অনেক সময় আমরা দেখে ঘাবড়ে যাই, স্যার এটা কিভাবে করব। দেখো এটাকে দুটো প্রসেস, দু রকম ভাবে দেওয়া থাকে বইয়ে, এরকমও দেওয়া থাকে, অনেক সময় এরকমও দেওয়া থাকে। কেমন দেওয়া আছে, n + -1/n/n। দেখে ঘাবড়ে যাচ্ছ না অনেকে যে স্যার এরকম টাইপের তো বেরই করতে পারি না বা মুখস্থ করে নি। মুখস্থ করতে হবে না, আর ডিরেক্ট মানও পুট করবে না। ডিরেক্ট মান পুট করে কোনোদিন মাথায় মানে ঢুকবে না। মুখস্থ করে দিলে সেটা আলাদা ব্যাপার, মনে করে নিয়ে চলে গেলে আলাদা ব্যাপার। কিন্তু আমি এমন ভাবে করছি যাতে সারা জীবন একটু মনে থাকে, সারা জীবন প্রসেসটা মনে থাকে, সারা জীবন তুমি না ভুলো। এইটা তাহলে কি, এইটাকে দেখো n দিয়ে ব্রেক করলে কি হয়, 1 + -1/n/n। তাহলে 1 + -1/n/n, তাহলে এইরকম ভাবে আছে। যা দিক -1 এর সমস্ত কাজ আজকে করছি আমরা,
তাহলে এরকম যে ফরম্যাটেই থাক, এটারই সিম্পলেস্ট ফর্ম এটা, এটাকে ব্রেক করে দিলে তো এটা হচ্ছে। তাহলে আমরা যে কোনো একটা ফর্ম নিয়ে কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। এইবার আমরা কি করব, আবার ইভেন অডে ভেঙে নেব। ইভেন আর অড, এনটা ইভেন আর অডে ভেঙে নেব। চলো ইভেন অডে প্রথমে ভেঙে নিই, তারপর আস্তে আস্তে করে অ্যাপ্রোচ করি। তাহলে প্রথমে আমি ভাঙলাম কি, এন এর মান অড নিচ্ছি, 135 নিচ্ছি। তাহলে কত হবে, -1 টু দি পাওয়ার এনটা, এটা -1 হয়ে যাবে। তার মানে এই সেটটা কি হয়ে যাবে, দেখো তোমরা খালি কত তাড়াতাড়ি হয়েছে, 1 - 1/n, সাচ দ্যাট এনটা কত হয়ে যাবে, সেটা হচ্ছে 135। ওকে, এইটা হচ্ছে গেল। আচ্ছা 135, এইটা হচ্ছে একটা, আর ইউনিয়ন আরেকটা সেট হবে কত, এইবার -1 টু এন এর মান কত নিচ্ছি, 246। তাহলে এই -1 টু দি পাওয়ার এনটা কত হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1 + 1/n, such that n = 246 ডট 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 করে লিখবে। ওকে, 246 লেখারই অভ্যেস করো, তাহলে আমরা মান পুট করতে সহজ হবে আমাদের। আর ওই ইভেন অড লিখতে যাবে না, এন ইভেন এন অড বা 2n অনেকে লেখে, না না ওই অ্যাপ্রোচে যাবো না, ওগুলো সিকোয়েন্সের অ্যাপ্রোচ জানি আমি, সেগুলো ওই পার্টে যাবো না, আমরা এরকম ভাবে করব। ঠিক আছে, এইবার গল্প হচ্ছে এখান থেকে যারা এই যে অ্যাপ্রোচগুলো শিখে নিচ্ছ, এখান থেকে ডিরেক্ট বলে দিতে পারবে যে স্যার এর সুপ্রিমাম এর ইনফিমাম এত হবে, সুপ্রিমাম কত হবে বলে দিতে পারবে, ইনফিমাম কত হবে বলে দিতে পারবে। তাহলে তার জন্য তো শিখতে হবে, ওই জন্যই তো বলছি শিখে নাও একবার। এইবার তুমি যদি মান পুট করতে যাও যে স্যার আমি একটা একটা করে মান পুট করে দেখবো, সেটাতেও হবে, কোনো অসুবিধা নেই। বাট আমি বলছি মান পুট না করে আমরা যদি একটু শিখি, আমরা যদি অ্যাপ্রোচগুলো জেনে যাই, প্রত্যেক কল কবজা জেনে যাই, তাহলে আমাদের কি ফার্দার তো আরো অনেক জিনিস করতে হয় আমাদের। তাহলে আমি মান পুট না করে কিভাবে বলছি, ওই আমাদের পুরনো অ্যাপ্রোচেই আমি যাচ্ছি। চলো প্রথমে বলি -1 টু দি -1/n, এটা হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স, তার সঙ্গে 1 যোগ আছে, ডাজেন্ট ম্যাটার, ইনক্রিজিংই থাকবে। 1/n ডিক্রিজিং, তার সঙ্গে 1 যোগ আছে, ডিক্রিজিংই থাকবে। তাহলে এবার দেখো এর মানগুলো আস্তে 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 ডিক্রিজ হবে, মানে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। তাহলে সবচেয়ে বড় এলিমেন্ট কখন দেবে, যদি n এর মান 2 তে। ক্লিয়ার? তাহলে n এর মান 2 হলে কত হবে, 1 + 1/2 মানে 3/2। তাহলে সবচেয়ে বড় এলিমেন্ট এ দেবে 3/2। ঠিক আছে, তাহলে এটাই সুপ্রিমাম হয়ে যাবে। তারপর তো আস্তে আস্তে এলিমেন্টগুলো ছোট হতে আছে, গেল 2। এইদিকে এইটা কি, এটা বললাম ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে সবচেয়ে ইনক্রিজিং মানে আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে সবচেয়ে ছোট ভ্যালু কোথায় দেবে, n এর মান 1 এ। n এর মান 1 যদি বসাই তাহলে কত হবে, 1 - 1/1 মানে হচ্ছে 0। তাহলে 1 - 1 মানে 0। তাহলে এইখানে মিনিমাম ভ্যালু, ইনফিমাম ভ্যালু কত হবে, 0। এক বাক্যে এক নিমেষে মান কেন বের করতে যাব, মানে যাবই না আমরা। তাহলে মান না বের করে আমরা বলে দিতে পারবো। তাহলে এই ওয়েতে যেতে হবে। আবার আমি শিখিয়ে দিচ্ছি, ধরে ধরেই শিখিয়ে দিচ্ছি, কারণ সবাই শেখো, তারপর পরে যখন ইমপ্লিমেন্ট করবে তখন সেকেন্ডে ইমপ্লিমেন্ট হবে। এরকম অঙ্ক, এরকম টাইপের অঙ্ক যেটা 10 বার ভাবতে, সেটা সেকেন্ডে অ্যান্সার করবে, সেই সেকেন্ডে অ্যান্সার করার প্রসেসেই আমি যাচ্ছি। তাহলে এটা কিভাবে বলবো, আমি বললাম এইটা হচ্ছে কি, ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে ইনক্রিজিং সিকোয়েন্স যদি হয়, তাহলে আমি n এর মান, ইনক্রিজিং মানে কি আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে সবচেয়ে ছোট ভ্যালু প্রথমেই দেবে, তারপরে আস্তে আস্তে বেড়ে চলে যাবে। তাহলে সবচেয়ে ছোট ভ্যালু কত, n এর মান 1 এ। তাহলে যদি n এর মান 1 দেয়, ভালো করে দেখো, n এর মান 1 যদি হয়, তাহলে 1 - 1/n টা কত হয়ে যাচ্ছে, n এর মান 1 বসাও, তাহলে হয়ে গেল 0। তাহলে সবচেয়ে ছোট ভ্যালু দিবে 0। ক্লিয়ার? এবার আস্তে আস্তে তো বাড়তে আছে, তাহলে বেড়ে কত দূর যাবে, সেটা হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটিভ করো। তাহলে n টেন্ডস টু ইনফিনিটিভ করলে 1 - 1/n টা কত দূর যাচ্ছে, টেন্ডস টু 1 এ যাচ্ছে। তার মানে এর রেঞ্জটা, প্রথমে এর রেঞ্জটা বুঝে গেলে তো তুমি ছবিও এঁকে দিতে পারছো, তুমি তো এমনিও বের করতে পারবে, ছবিও আঁকতে পারবে। তাহলে এর ছবিটার কাজটা কমপ্লিট করি প্রথমে। তাহলে সেটা হলো কি, সবচেয়ে ছোট মিনিমাম ভ্যালু হচ্ছে 0। কোন দিকে এলিমেন্টগুলো ধাবিত হচ্ছে, কোন দিকে এলিমেন্টগুলো যাচ্ছে, সেটা হচ্ছে এইখানে। তাহলে আমি এখানে মিডিলে রাখলাম 1, হ্যাঁ এখানে রাখলাম 1। তাহলে কোন দিকে এলিমেন্টগুলো যাচ্ছে, সব 1 এর কাছাকাছি যাচ্ছে, এইখানে টেন্স হয়ে আছে, হ্যাঁ এই জায়গাটাতে এলিমেন্টগুলো টেন্স হয়ে আছে। আবার ছবিটা আঁকলাম আমি, আর এই দিকে এলিমেন্ট আছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে এই দিকে এলিমেন্ট আছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। চলো এটার দিকে, আশা করছি বুঝে গেছো জিনিসগুলো। এটা ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে প্রথমেই বড় ভ্যালু সবচেয়ে দিয়ে দেবে। তাহলে n এর মান যদি 2 বসাই, তাহলে কত হচ্ছে, আমি বললাম 1 + 1/n মানে 1 + 1/2 মানে 3/2। তাহলে 3/2 প্রথমেই সবচেয়ে বড় ভ্যালু দিয়ে দিয়েছে। এইবার যদি n টেন্ডস টু ইনফিনিটিভ করি, আস্তে আস্তে মান বাড়াতে থাকি, তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটাও দিয়ে দেবে। তাহলে সবচেয়ে ছোট ভ্যালু কত দেবে, 1 + 1/n
কোন দিকে টেন্স করবে, 1 এর দিকে। দ্যাট মিনস আমরা পুরো জিনিসটাই পেয়ে গেলাম। তাহলে এইখানে আমরা এবার কি বলবো, 1 এর সঙ্গে 3/2 কোথায় আছে, 3/2 এরকম জায়গায় আছে। আর এলিমেন্টগুলো কোন দিকে টেন্স হচ্ছে, 1 এর দিকে। তার মানে এই দিকেও আমার 1 এর লেফট সাইডে এবং রাইট সাইডে দুদিকেই এলিমেন্টগুলো ডেন্স হয়ে আছে। ওকে, এটা হচ্ছে আমার 1। তাহলে 1 এর লেফট সাইড এবং রাইট সাইড দুদিকেই ডেন্স হয়ে আছে, এটা হচ্ছে আমার 1। তাহলে 1 এর লেফট সাইড এবং রাইট সাইড দুদিকেই এলিমেন্ট ডেন্স হয়ে আছে, আমার জেনে লাভ নেই কোন দিকে ডেন্স হয়ে আছে। তাহলে আমি এদিকে আপার লিমিট পেয়ে গেছি -3/2, লোয়ার লিমিট বলছি আপার এলিমেন্ট পেয়ে গেছি আর লোয়ার এলিমেন্ট পেয়ে গেছি। তাহলে এইটাই হচ্ছে আমার সুপ্রিমাম আর এইটা হচ্ছে আমার ইনফিমাম। বলো দেখি কত সহজে হয়ে যাচ্ছে নাকি কঠিন লাগছে? কঠিন লাগবে না, তুমি তো প্রত্যেকটা জিনিস একদম ভেঙে 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 শিখছো। এবার মুখস্থ করার তো দরকার নেই, তুমি ওই আগে যে মান পুট করার প্রসেসটা আমাকে একদম সবচেয়ে থার্ড ক্লাস লাগে। ডিরেক্ট মান পুট করে একটা একটা করে, তারপর তো তুমি কোনো অ্যাপ্রোচই পাবে না। এখানে অ্যাপ্রোচ পাচ্ছ একটা সুন্দর করে, তুমি সমস্ত কিছু আঁকতেও পাচ্ছ, রেঞ্জও বলতে পারবে, A to Z সব কিছু বলতে পারবে। তাহলে এখানে সুপ্রিমাম কত, এইবার সুপ্রিমাম কে আটকায়, তাহলে সুপ্রিমাম অফ S ইজ ইকুয়াল টু কত, 3/2 সেটের এলিমেন্ট। আর ইনফিমাম কত হবে, ইনফিমাম অফ এসটা কত হবে, ইনফিমাম এস আমাদের হয়ে গেছে 0। এটাও সেটের এলিমেন্ট, 0টা সেটের মধ্যে আছে তো, ইয়েস সেটের মধ্যে আছে। এই যে এখানে বসালেই হয়ে যাচ্ছে। তাহলে দুটোই সেটের এলিমেন্ট, সেটের এলিমেন্ট হোক আর না হোক, সুপ্রিমাম সেটের এলিমেন্ট হতেও পারে না হতে পারে, আমাদের তো ওটা বলেনি সেটের এলিমেন্ট কি না। যদি বলে অ্যান্সারে তখন আমরা দেখবো। তাহলে এইটা দেখো কেন অ্যাপ্রোচগুলো ভালো খারাপ লাগবে, তোমাদের দারুণ লাগবে এটা। ওকে, চলো দেখি এর পরের অঙ্কগুলো আরো সুন্দর করে এইভাবে সিমিলার ওয়েতে ইমপ্লিমেন্ট করব আমরা। পরের অঙ্কে আসি, 18 নম্বর অঙ্ক। এইখানে দেখো -1n + 1/n দিয়েছে। এইবার দেখো তোমাদের এখন জলের মতো সহজ মনে হবে, প্রত্যেকটা অঙ্ক জলের মতো সহজ মনে হবে। অ্যাপ্রোচ শিখে গেলে না আর সবকিছু সহজ মনে হয়। অ্যানালাইসিস হচ্ছে শেখার মতো, মানে একবার ভালো করে শিখতে শুরু করলে আর একবার মজা পেয়ে গেলে তারপর অ্যানালাইসিস ছাড়বে না। আমি বারবার বলছি, আমি প্রথম দিনই বলছিলাম অ্যানালাইসিস দারুণ মজা পাবে, কিচ্ছু মনে রাখতে হবে না, মনে করতে না যে এটার কিভাবে সুপ্রিমাম করব, এটার কিভাবে ইনফিমাম বের করব, সব দেখো এখন জলের মতো সহজ হয়ে যাচ্ছে। তাহলে এইবার চলো দেখি এইখানে আমরা মান বের করি। তাহলে -1n + 1/n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। চলো এটাকে ব্রেক করি কি, ইভেন আর অডের রেসপেক্টে। তাহলে ইভেন আর অডের রেসপেক্টে এটা ব্রেক করলে কেমন হবে, চলো তাহলে প্রথমে ব্রেক করছি, এটা -1n মানে -1 হবে। তাহলে -1 প্লাস এখানে হয়ে যাবে 1/n such that n belongs to কত, n 135। তাহলে বুঝে গেছো তোমরা, ইউনিয়ন এইখানে এটা হয়ে যাবে কত, 1। তাহলে 1 + 1/n, 1 + 1/n তো আবার রিপিট হয়ে গেল, আগের একটু আগেই তো দেখলাম 2 4 6 ডট 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 করে চলতে। আমি এলিমেন্ট বের করতেই যাব না, আমি শুধু ব্রেক করে দিতে পারলে আমাকে কেউ আর আটকাতে পারবে না। তাহলে এলিমেন্ট ব্রেকের জায়গায় আমি যাচ্ছি না, আমি অ্যাপ্রোচে যাব, আবার একই অ্যাপ্রোচেই এগোচ্ছি। তাহলে আমরা এইটা কি, এইবার আচ্ছা এখানে একটা কেস আছে, সেই কেসটা কি, এখানে দেখো ভালো করে 1/n দুটোতেই আছে। তাহলে 1/n মানে কি সিকোয়েন্স, ভালো করে বুঝবে, কত সুন্দর ইন্টারেস্টিং জিনিস। 1/n ডিক্রিজিং সিকোয়েন্স। তার মানে আগের বার যেমন পাচ্ছিলাম একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং সিকোয়েন্স, এখানে কিন্তু ওই গল্প নেই, 1/n হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স। ওকে, তার সঙ্গে -1 যুক্ত হলেও ডিক্রিজিংই থাকবে। আচ্ছা এখানে 1/n ডিক্রিজিং সিকোয়েন্স, তার সঙ্গে 1 যুক্ত হলে ডিক্রিজিং, তার মানে এখানে দুটো সিকোয়েন্সই হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স। ওকে ক্লিয়ার, ঠিক আছে। ডিক্রিজিং সিকোয়েন্স দিলে আমরা ঘাবড়ে যাব না, চলো শুরু করা যাক। তাহলে এবার n এর মান 1 বসিয়ে, এবার দেখো এটা ডিক্রিজিং মানে কি, বড় থেকে আস্তে আস্তে ছোট হতে আছে, বড় থেকে আস্তে আস্তে ছোট হতে আছে। তাহলে n এর মান যদি আমি 1 বসাই, n এর মান যদি 1 বসাই, তাহলে -1 + 1/n এটা কত দেবে, এখানে 1 বসালে 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিক্রিজিং মানে আস্তে আস্তে ছোট হতে আছে, তাহলে সবচেয়ে বড় এলিমেন্ট আমি পেয়ে গেলাম। বোঝা গেছে, ডিক্রিজিং সিকোয়েন্স তো ছোট থেকে বড় থেকে ছোট ছোট হতে থাকবে। এবার তাহলে ছোট হতে যদি থাকে তাহলে n এর মান 1 এর সবচেয়ে বড় এলিমেন্টটা দিয়ে দেবে, সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে 0 পেয়ে গেছি। ওকে, আর কি nটা যদি ইনফিনিটিভের দিকে অ্যাপ্রোচ করি তখন আমরা কি পাবো, -1 + 1/n, এটা যদি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করি তাহলে এটা হয়ে যাবে -1। রেঞ্জ পেয়ে গেলাম, কে আটকাবে রেঞ্জ বলতে, এগুলো কি তুমি মান পুট করে বের করবে না, আমার ওয়েতে চলো, আমি যেভাবে ধরিয়ে দিচ্ছি সেইভাবে এগো,
ঠিক আছে? বা যদি খারাপ লাগে তোমরা অবশ্যই জানাবে যে না স্যার আমার আগেই যেমন যেভাবে করতাম বা এরকমই করতে যদি, তাহলে ভালো কথা, তাহলে জানাবে যে স্যার এরকমই করতাম। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা চলো, এইবার আমরা কি করছি, এইটাতে তাহলে আমি রেঞ্জটা পেয়ে গেছি কোথায়, সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 0, তাহলে আমি এখানে মিডিলে করলাম 0, আর এইদিকে করলাম -1, তাহলে এটা হচ্ছে আমার -1। তাহলে কোন দিকে, আচ্ছা এলিমেন্টগুলো কোন দিকে অ্যাপ্রোচ করছে, কোন দিকে টেন্স করছে, -1 এর দিকে টেন্স করছে। তাহলে -1 এর জায়গায় এইখান থেকে এলিমেন্টগুলো কি হবে, এইখান থেকে গিজি 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 হয়ে এই জায়গাটাতে ভরে যাবে। তাহলে এই জায়গায়, আর এদিকে এলিমেন্ট থাকতে পারে, এদিকে আমার মাথা ব্যথা নেই। ওকে, তাহলে এইখানে কোথায় টেন্স করছে সেইটা আমাদের মাথা ব্যথা, সেইটা আমাদের এইদিকে এলিমেন্ট থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে আর কি 0, তাহলে 0 হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট। এবার এটার অ্যাপ্রোচ করি, এটার অ্যাপ্রোচ তো আমাদের জানা আছে, তবুও আমরা করে নিচ্ছি। তাহলে এটার অ্যাপ্রোচ এবার আমরা করি, সেটা কত, এন এর ভ্যালু যদি কত 2 বসাই, এটা ডিক্রিজিং তো, সবচেয়ে বড় ভ্যালু কখন দেবে, এন এর ভ্যালু, এন এর যখন মান 2 প্রথমেই দিয়ে দেবে, শুরুতেই বড় ভ্যালু দিয়ে দেবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। তাহলে এন এর মান যদি 2 বসাই, তাহলে কত হবে 1 + 1/n, তাহলে কি 1 + 1/2 মানে 3/2, 3/2 হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। পেয়ে গেছি, পাইনি আমরা, সুপ্রিমাম ইনফিমাম পেয়ে গেছি। তবুও আমরা দেখি যে এইটা n টেন্ডস টু ইনফিনিটিভ করলে কত দিকে যাচ্ছে, n টেন্ডস টু ইনফিনিটিভ করলে সেটা হয়ে যাবে কত 1 + 1/n, এটা টেন্ডস করবে কোন দিকে, এটা টেন্ডস করবে 1 এর দিকে। আচ্ছা তাহলে এখানে 0 আছে, তাহলে আমাদের কাজ করতে হবে আরো, এইখানে আমরা তাহলে করব কি -1, তো জাস্ট আ মিনিট, এইখানে আমি করব 1, আর এইখানে আঁকবো 3/2, কারণ 3/2 1 এর চেয়ে বড় তো। তাহলে 3/2 হচ্ছে এই দিকের রেঞ্জ, আর এলিমেন্টগুলো কোথায় আসছে এবার ভালো করে দেখো, এলিমেন্টগুলো কোন দিকে টেন্স করছে, 1 এর দিকে। তাহলে 1 এর দিকে মানে এইখানে টেন্স করবে এলিমেন্টগুলো, তাহলে এলিমেন্টগুলো এইখানে টেন্স করেছে, এটাকে বড় করে দিই, তাহলে এইখানে এলিমেন্টগুলো টেন্স করেছে। তাহলে এর যে রেঞ্জটা, এর রেঞ্জটা হচ্ছে কত, 1 এর পর থেকে 3/2 পর্যন্ত, এতটুকু। আর এর যে রেঞ্জটা, এটা কোথা থেকে, 0 থেকে -1 এর আগে পর্যন্ত এখানে টেন্স করছে। তাহলে আমার তো দুটোই নিতে হবে, ইউনিয়ন করতে হবে, সব এলিমেন্টকে নিতে হবে। তাহলে আমাদের এইখানে সুপ্রিমাম কত হলো, সিম্পল ভাবে বুঝতে পারছো তোমরা, এইখানকার সুপ্রিমাম হলো 3/2, আর এখানকার ইনফিমাম হচ্ছে -1। তাহলে আমরা সুপ্রিমাম আর ইনফিমাম লিখে দিই। তাহলে সুপ্রিমাম, দেয়ারফর সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 3/2, আর দেয়ারফর ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত, -1। ক্লিয়ার হলো? জলের মতো সহজ, একদমই সহজ, জলের মতো ভালো লাগবে তোমাদের। ক্লিয়ার? কিচ্ছু মনে হবে না, একদম জলের মতো লাগবে সবকিছু। আমি তো বলছি অ্যাপ্রোচ বুঝে নাও, তাহলে দেখবে সবকিছু জলের মতো। অ্যাপ্রোচ বুঝে গেলেই সবকিছু জলের মতো, আর অ্যাপ্রোচ না বুঝলেই তোমাদের কাছে সবকিছু কঠিন। ক্লিয়ার? ওকে, চলো এরপরের অঙ্কটা যাই। এরপরের অঙ্কটা কি ওয়েট করে আছে আমরা দেখি। 19 নম্বর অঙ্ক, -1n, তার সাথে সাথে ব্র্যাকেট দিয়ে 1 + 1/n। দেখো সিমিলার টাইপের অঙ্ক, কিন্তু আগে এই টাইপের অঙ্ক অনেককেই তোমাদের দেখো মাথায় কিন্তু হেডেক ছিল যে স্যার এইটা কিভাবে ভাঙবো, বা এটার মান বসিয়ে পুট করে দেখবো কিনা, আরো অনেক রকমের জিনিস, বা কিছু প্যাটার্ন তোমরা ভেঙে বা কিছু কমন নিয়ে নিতে, যে আচ্ছা 4-5টা তো এরকম টাইপের অঙ্ক আছে, এগুলোর অ্যান্সার মুখস্থ করে দেবো। কেন মুখস্থ করবে? আর মুখস্থ করলেও ঠিক আছে, পরীক্ষায় না হলে তুমি পেরিয়ে গেলে, কিন্তু তোমাকে অ্যানালাইসিসটা ভালো লাগবে না। তাহলে ভালো লাগতে গেলে তোমাকে প্রত্যেকটা জিনিস, অ্যাপ্রোচ জিনিসগুলো শিখতে হবে, বুঝতে হবে, এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। অ্যানালাইসিস পরপর যদি সুন্দর করে পড়া যায়, কিচ্ছু কঠিন নয়, সবকিছুই সহজ। চলো এইটার অ্যাপ্রোচটা বুঝি। তাহলে এটার অ্যাপ্রোচ আবার একই রকম ভাবে করব এবং সহজেই হয়ে যাবে। দেখো চলো, ওকে, -1n আর 1 + 1/n। তাহলে n এর মান আমরা কত নেব, একবার নেব ইভেন, একবার নেব অড। ওকে, তাহলে প্রথমে অড নিচ্ছি, তাহলে 135 নিলে এই -1n টা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে -1। তাহলে -1 এটা দিয়ে গুণ করে দিই, তাহলে কেমন হবে, -1 - 1/n, সাচ দ্যাট এখানে n টা কত, n এর মান হচ্ছে 135 ... করে চলতে আছে। ওকে, আচ্ছা এইটা গেল একটা। আচ্ছা ইউনিয়ন, এইবার
আর পরে এন এর মান ইভেন হলে কত হবে 1 প্লাস 1 বাই এন, ওই ঘুরে ফিরে সব একই। তাহলে এন এর মান কত 2 4 6 ডট 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 করে চলতে আছে। তাহলে এই দুটো পার্ট ইভেন আর অডে। আবার এখানে দেখে নাও -1 বাই এন, তার মানে কি -1 বাই এন হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স, তার সঙ্গে -1 আছে, কোনো ব্যাপার নয়, যা কিছু থাক। তাহলে -1 বাই এন ইনক্রিজিং আর 1 বাই এন ডিক্রিজিং। তাহলে এটা তো আমরা অলরেডি করে করে পাগল হয়ে গেলাম, তাহলে এটাও ডিরেক্ট করতে পারি, বাট আমি শিখিয়ে দিচ্ছি আবার একই রকম। তাহলে মান বের করব না, মান পুট করব না, মান অনেক পুট করা শিখে গেছি, আবারও বলছি বারবার, মান পুট করে করতে পারো, এরপরে মান বের করতে পারো, কিন্তু অ্যাপ্রোচ বুঝে নাও, তাহলে দেখবে নিমেষেই করে নিতে পারবে অঙ্ক, তোমাকে ভাবতেও হবে না। তাহলে এবার দেখো এন এর মান যদি আমি কি করি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে ইনক্রিজিং, তাহলে ইনক্রিজিং মানে ছোট থেকে বড়, তাহলে আস্তে আস্তে বাড়বে। তাহলে এন এর মান 1 এ সবচেয়ে ছোট ভ্যালু দেবে, তাহলে -1 বাই এন, এন এর মান যদি 1 বসাই তাহলে -1 মানে -2, তাহলে -2 হয়ে গেল সবচেয়ে ছোট ভ্যালু, তার মানে ইনফিমাম আমি পেয়ে গেছি বলতে গেলে। ওকে, এইবার কতদূর রেঞ্জ আছে এটা না বের করলেও হবে, বাট আমরা বের করে দিচ্ছি এন টেন্ডস টু ইনফিনিটিভ যদি করি তাহলে এটা আউট হয়ে যাবে। তাহলে এখানে কি কি হবে -1 বাই এন, এটা টেন্ডস করবে কোথায় -1 এ, তাহলে -2 থেকে -1 পর্যন্ত হচ্ছে রেঞ্জ এর। খুব ভালো কথা, তাহলে আমরা এখানে প্রথমে এঁকে নিই। তাহলে এটা হচ্ছে -2 আর এইখানে হচ্ছে আমি ধরলাম কত -1, তাহলে -2 আর -1 এর গল্প শেষ। এইখানে কোথায় টেন্স করছে এলিমেন্টগুলো, এইখানে, তার মানে এলিমেন্টগুলো ডেন্স আকারে থাকবে, একদম গিজি হয়ে কোথায় থাকবে, এইখানে থাকবে। এই পার্টটা কেন বোঝাচ্ছি জানো, পরবর্তীতে তোমাদের আবার আমাকে এই জিনিসটা শেখাতে হবে লিমিট পয়েন্ট বের করতে গিয়ে, বা আরো অনেক যখন আমরা সেট ইনারে কাজ করব তখন আমাকে আবার ফের এই জিনিসগুলোকে শেখাতে হবে, কোথায় গিয়ে গিয়ে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে, তখন আবার ফের শেখাতে হবে। ওই জন্য আমি একসাথে একইবারে একরকম মানে একটাতেই অ্যাপ্রোচগুলো শিখিয়ে দিচ্ছি, যাতে পরে আর এই জিনিসগুলো জলের মতো সহজ হয়ে যায় আমাদের কাছে। ঠিক আছে, চলো এরপরে তাহলে এইটা হয়ে গেল -1 to 1, তাহলে এটা হয়ে গেল। আর এইটাকে ব্রেক করি, তাহলে এইটাকে ব্রেক করলে কত হবে, এবার চলো এটাকে ব্রেক করো একই রকম, এটা তো ব্রেক কতবার করলাম, তাহলে এন এর মান 2 যদি বসাই ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে কত বড় দেবে 1 প্লাস 1 বাই এন, মানে হচ্ছে 3/2, 3/2 হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট। আচ্ছা, আর n টেন্ডস টু ইনফিনিটিভ যদি করি তাহলে 1 প্লাস 1 বাই এন, প্রত্যেকটাতে আমি লিখে দিচ্ছি, এটা যাবে 1 এ, তাহলে এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 3/2 এর মধ্যে। এখানে আছে -1, তাহলে কোনো একটা জায়গায় থাকবে 0, কোনো একটা জায়গায় থাকবে 1, আর কোনো একটা জায়গায় থাকবে এইখানে 3/2। ওকে, গ্রাফটা এরকম করে আঁকবে কিন্তু। ওকে, এইবার আমাদের এত কিছু জানা তো দরকারই নেই, আমাদের কি 1 এর দিকে টেন্স করছে, আর ম্যাক্সিমাম ভ্যালু কত 3/2, তাহলে এইখানে আবার ডেন্স আকারে থাকবে। এই ডেন্সের জায়গাগুলো আমি বারবার বলে দিচ্ছি, কোন দিক থেকে ডেন্স হচ্ছে সেটাও বলে দিচ্ছি, এইখানে ডেন্স আকারে থাকবে। তাহলে আমার রেঞ্জটা কোথায়, এইটার রেঞ্জ তো 1 থেকে 3/2, আর এইটার রেঞ্জ -2 থেকে 1, তাহলে আমাকে তো এই দিকের বাউন্ডারি দিতে হবে, তাহলে এই দিকের ইনফিমামের বাউন্ডারি এইটা, আর সুপ্রিমামের বাউন্ডারি হচ্ছে এইটা। তাহলে -2 আর 3/2, বলো না অঙ্কগুলো আটকাচ্ছে কি না, আটকাবেই না, বারবার বলছি আমি যে অ্যাপ্রোচে তোমাদের শেখাচ্ছি আটকাবে না। সুপ্রিমাম অফ এস কত হলো, সুপ্রিমাম অফ এস 3/2, সেটের এলিমেন্ট, ইয়েস সেটের এলিমেন্ট। আর ইনফিমাম অফ এস এটা কত, এটা হচ্ছে -2, সেটের এলিমেন্ট, ইয়েস সেটের, তাহলে দুটোই সেটের এলিমেন্ট। এটা সেটের এলিমেন্টে যে -2 বেরিয়েছে 1 বসালে, আর এটা আগেরটা থেকে সেটের এলিমেন্টগুলো লিখেছিলাম, এইখানে 3/2 সেটের এলিমেন্ট, ইয়েস সেটের এলিমেন্ট, তাহলে এটাও বিলংস টু এস করে দাও। আর এখানেও তো -1টা ছিল, কত না, এইখানে কিন্তু -1টা সেটের এলিমেন্ট নয়, তাহলে এটার ক্ষেত্রে লিখে নি -1টা ডাজ নট বিলং টু এস। আগের বারেরটাও লিখে নাও তোমরা, তাহলে এইটা হচ্ছে সেটের এলিমেন্ট বিলংস টু এস, -1টা কিন্তু এইখানে টেন্স করছিল, এখানে -1 কোথাও অ্যাপ্রোচ হচ্ছিল -1 এ, -1 পাওয়া যাবে না, তাহলে -1টা ডাজ নট বিলংস টু এস। ওকে, তাহলে চলো আগের এই অঙ্কটাতে তাহলে সুপ্রিমাম ইনফিমাম কিন্তু আমরা জেনে ফেললাম। তাহলে দেখো এই রকম টাইপের সমস্ত অঙ্ক আসবে। ওকে, এই টাইপের -1 দিয়ে তোমার এরকম টাইপেরই সমস্ত জিনিস আসবে। আর কি দেবে তোমাকে, এইটাই ঘুরে ফিরে দেবে, বা হয়তো 1/n এর জায়গায় 2/n দিল, তো কি যায় আসে, 1/n এর জায়গায় যদি 2/n করে দেয় কোনো যায় আসে নাকি, আমার এখানে এগুলো চেঞ্জ হবে, সিকোয়েন্সগুলো চেঞ্জ হবে, ইনক্রিজিং ডিক্রিজিং সবকিছু জেনে ফেলেছি, তাহলে আর কে আটকাবে আমাকে। তাহলে চলো আর একটা অঙ্ক আছে সেটা দেখে নিই।
20 নম্বর। আচ্ছা এইটা কি দিয়েছে, দুটোর ইউনিয়ন দিয়েছে, একটা সেট এস ইজ ইকুয়াল টু S1 ইউনিয়ন S2 করে দিয়েছে। খুব ভালো কথা, এটা আমি একটা কোন বইয়ে দেখলাম, সেটা বই থেকেই নিয়েছি এটা। তাহলে এইটা হচ্ছে S1 ইজ ইকুয়াল টু 1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এই সেট আমাদের নিয়ে জানা। আর আরেকটা S2 কত দিয়েছে, -1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এ তো সহজ অঙ্ক দিয়ে দিয়েছে, এ তো জলের মতো সহজ। তাহলে জলের মতো সহজ, আমরা জলের মতো সহজভাবেই করব। চলো এই অঙ্কটা তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব, সহজভাবেই হয়ে যাবে। তাহলে প্রথমেই এটা এখানে লিখে নিই, হ্যাঁ, 1/n such that n belongs to natural number। তাহলে এটা হয়ে গেল, একটা দিয়েছে, আর একটা দিয়েছে ইউনিয়ন, আমরা যেভাবে লিখি -1/n such that n belongs to natural number, পাশাপাশি লিখলে ভালো হয়। তাহলে এখানে লিখে নিলাম। এইবার 1/n এর রেঞ্জ তো জানা আছে, তাহলে এটা তো আবার কি, এটা আবার একই রকম লেখারই দরকার নেই, এটা আমরা কতবার করেছি। তবুও যদি বলো এটা হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে n এর ভ্যালু যখন 1 দেবো তখন কি হয়ে যাবে, 1/nটা কত দিয়ে দেবে, 1। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দেবে, ডিক্রিজিং আস্তে আস্তে ছোট হতে থাকবে। আর nটা যদি অ্যাপ্রোচ করি কোথায়, ইনফিনিটিতে, তখন 1/nটা টেন্ডস টু 0, তাহলে 0 to 1 এর মধ্যে এই রেঞ্জটা। আর এই সেটটার মধ্যে কি থাকছে, এই সেটটার মধ্যে তো আছে এই সেটটা, এখানে ইউনিয়নই আছে, ধরো এই সেটটার মধ্যে কি আছে, এই সেটের মধ্যে আছে -1 আর 1, তাহলে এটা তো পার্টিকুলার দুটো এলিমেন্ট আছে। তাহলে এবার সব রেঞ্জ জানতে পেরে গেছি, মানগুলো বসাই। তাহলে কোথায় গেল, হ্যাঁ ওকে, এইটা হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আচ্ছা এখানে -1ও আছে, তাহলে -1 একটা নিলাম। আচ্ছা তারপরে এখানে নিলাম 0, আর এখানে নিলাম 1, এই তিনটে এলিমেন্টই তো আছে। এবার দেখো এর রেঞ্জ কত, এর রেঞ্জ আমরা কি, এলিমেন্টগুলো 0-র দিকে টেন্স করছে, আর ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তাহলে 1 আর 0 এইখানে টেন্স করে, এটা তো আমাদের জানাই ছিল, এই দিকে এখানে টেন্স করবে এলিমেন্টগুলো। এটা বড় করে দিলাম, তাহলে এইখানে হচ্ছে আমার এলিমেন্টগুলো টেন্স করছে। এই 0 আর 1 এর ভেতরের গল্পটা হচ্ছে 1/n, সেটা আমরা জানি। 0-র পর থেকে 1 পর্যন্ত হচ্ছে এর রেঞ্জ থাকে -1/n এর। আর এখানে 1 আর -1, তাহলে 1 তো অলরেডি সেটের মধ্যে একটা ঢুকে গেছে, আর -1 লিখে দিয়েছি। তাহলে এবার বলো পুরোটাকে নিয়ে এবার আমরা সুপ্রিমা ইনফিমাম বলবো, তাহলে সুপ্রিমা ইনফিমাম কোথা থেকে বলতে পারবো, এইবার আমরা বলবো এখানে কোথায়, এই যে এইখানে আমাদের হয়ে যাবে সুপ্রিমাম ইনফিমাম, আর এইখানে আমাদের হয়ে যাবে সুপ্রিমাম। তাহলে আমরা সুপ্রিমাম ইনফিমাম লিখে দিই, কোথায়, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, সুপ্রিমাম অফ এস হচ্ছে 1, সেটার এলিমেন্ট, ইয়েস সেটার এলিমেন্ট। আচ্ছা ইনফিমামটা কত হবে, ইনফিমাম অফ এস, এটা কোথায়, -1, এটা কি সেটের এলিমেন্ট, ইয়েস এটাও সেটের। তাহলে এরকম ইউনিয়ন করে তোমাকে দিতে পারে। আমি আবারও বলছি, এই যে এটা তো একদমই সহজ অঙ্ক ছিল, এটা তো হয়ে গেল আমাদের সেটের এলিমেন্ট আর এটা এলিমেন্ট। আচ্ছা এরকম টাইপের, এই যে আমরা আগের অঙ্কগুলো করলাম, প্রত্যেকটা অঙ্ক দেখো -1 এরকম, 19 নম্বর বলো, 18 নম্বর আমরা দেখলাম -1/n + 1/n। তারপরে তার আগে যদি আমরা দেখি n + -1/n/n, হ্যাঁ 16 নম্বরে কি ছিল, 16 নম্বরে ছিল -1/n/n। তাহলে এই অঙ্কগুলোতে তোমাকে আবার এলিমেন্ট বাড়িয়ে দিতে পারে। আমি বললাম এখানে n না দিয়ে 2n দিতে পারে, যে কোনো কিছুই দিতে পারে, অসুবিধা নেই। এখানে n না দিয়ে 5 দিতে পারে, তাহলে তোমার তখন অ্যাপ্রোচগুলো আলাদা রকম হবে। তাহলে তোমাকে দেখতে হবে, তুমি শুধু এরকম করে সুন্দর করে বানিয়ে নেবে, যখনই বানিয়ে নেবে তখনই দেখবে তারপরে অ্যাপ্রোচগুলো করো মোনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং। যদি ইনক্রিজিং হয় তাহলে আস্তে আস্তে বাড়তে আছে, ইনক্রিজিংয়ে কি আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে প্রথম ভ্যালুটাতে প্রথম n এর মান 1-এ কি দেবে, ও সবচেয়ে ছোট ভ্যালু দেবে। আস্তে আস্তে ভ্যালু বাড়তে আছে, তাহলে n ইনফিনিটিতে সবচেয়ে বেশি ভ্যালু দেবে। বোঝা গেল? তাহলে এইটা অ্যাপ্রোচ। আর যদি ডিক্রিজিং হয় তাহলে প্রথমেই বড় ভ্যালু দেবে, আস্তে আস্তে ছোটোর দিকে যাবে। তাহলে n এর যেমন এটা ডিক্রিজিং, 1/nটা ডিক্রিজিং, তাহলে 1/n যদি ডিক্রিজিং হয় তাহলে n এর ভ্যালু যখন 2 বসাবো তখন সবচেয়ে বড় ভ্যালু দেবে, এবং আস্তে আস্তে যত নিচের দিকে যাব তত ভ্যালু কি হবে, কমতে থাকবে। তাহলে যখন ইনফিনিটিভে টেন্স টু ইনফিনিটিভ করবো তখন যে ভ্যালুটা আসবে সেই দিকে এলিমেন্টগুলো অ্যাপ্রোচ হবে, সেই দিকে এলিমেন্টগুলো অ্যাপ্রোচ করবে। এই তো আমরা শিখলাম, আর কি। তাহলে দেখো দেখি এবার সব কিছু জলের মতো সহজ মনে হচ্ছে না? 100%, আমি বারবার বলছি 100% মনে হচ্ছে। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে এই অঙ্কগুলো, স্পেশালি এই যে আমরা সুপ্রিমাম ইনফিমাম বের করার। কারণ আমি দেখেছি অনেকেরই এই হেজিটেশন আছে, সুপ্রিমাম ইনফিমাম অঙ্ক দেখলেই যেন কোথাও না কোথাও ভয়ে দূরে চলে যায়। তাহলে এই যে এই টাইপের অঙ্কগুলোই সবাইকে ভয় দেখায়,
আর আজ থেকে আমি 100% কনফার্ম যে তোমাদের আর ভয় দেখাবে না এই টাইপের অঙ্ক। সুপ্রিমাম ইনফিমামের অঙ্ক বলবে, ওই আগে বলতাম না, আয় 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 আয়, কোথায় আছিস চলে আয়, সুপ্রিমাম ইনফিমামের অঙ্ক আমি করব, করে দেখাবো, ভয় দেখাবো, সব কিছু করবো, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে অ্যাপ্রোচ। এরপরে আমরা এর পরের দিন কি করব সেটা বলে দিচ্ছি। এর পরের ক্লাসে, হ্যাঁ, একটা একটা করে ছোট্ট ছোট্ট ক্লাস করছি এই কারণে, কারণ একটা অ্যাপ্রোচে একটা একটা করে জিনিস চলছে, তাই আমি ভাবছি ছোট্ট করে একটা করে ক্লাস করে দিই। একটা ক্লাসই বড় 2 ঘন্টা 3 ঘন্টা না করে ছোট্ট করে অ্যাপ্রোচ করে একটা করে পার্ট বলে দিচ্ছি। এরপরে দুটো জিনিস আছে, তোমরা দেখবে কিছু ইকুয়েশন আছে, কেমন, বা ইনইকুয়ালিটিস টাইপের কিছু আমাদের ফর্ম দেওয়া হয়, পলিনোমিয়াল ইকুয়েশন বা ইনইকুয়ালিটিস দিয়ে তোমাকে বলবে সুপ্রিম ইনফিমাম বের করো। যেমন বললো এক্স স্কোয়ার লেস 1, হ্যাঁ, এক্স স্কোয়ার লেস 1 বা এক্স স্কোয়ার লেস 4, এরকম টাইপের অঙ্ক তোমাদের দিয়ে দেয়। বা ইকুয়েশনে দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস অর ইকুয়াল টু 0, লেস অর ইকুয়াল টু লেস 0, গ্রেটার 0, গ্রেটার অর ইকুয়াল টু 0, এরকম দিয়ে বলে যে সুপ্রিম ইনফিমাম বের করো। ইকুয়েশন টাইপের জিনিস, ইনইকুয়ালিটি টাইপের জিনিস দিয়ে তোমাদের অঙ্ক বের করতে দেয়। এবং এর আবার অনেক ডিগ্রি বেশি হতে থাকবে, 2 ডিগ্রি দিতে পারে, 3 ডিগ্রি দিতে পারে, 4 ডিগ্রি দিতে পারে। রুটগুলো বের করতে হবে, তাহলে ওই অ্যাপ্রোচগুলো প্রত্যেকটা আমরা জেনে নেব। এইটা একটা আছে। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে সাইন ফাংশন কস ফাংশন দিয়ে অনেক সময় দিয়ে দেয়। তাহলে সাইন ফাংশন কস ফাংশনের অঙ্কগুলো আমাদের শিখতে হবে, কারণ ওখানে দেখবো অনেক আছে। তোমাকে অ্যাপ্রোচ আমি শিখিয়ে দেবো, তারপর তুমি প্র্যাকটিস করতে থাকো। আর ম্যাক্সিমাম অঙ্ক আমি 4, 5টা 10টা বই ঘেটে যত সুপ্রিম ইনফিমামের অঙ্ক আছে সব আমি অলরেডি নিয়ে নিচ্ছি। তাহলে তোমার কাজ কমে যাচ্ছে, তুমি শুধু প্র্যাকটিস করো, অ্যাপ্রোচগুলো শেখো, আর তারপরে একটা একটা করে রিভিশন দিতে থাকো, ব্যাস, আর কিছু দরকার নেই। তাহলে অ্যানালাইসিস সুন্দর করে সামনের দিকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি, তোমাদের ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে, ঠিক আছে? পরপর পরপর করে একটা একটা করে পার্ট শেষ করব, আর একটা করে চ্যাপ্টার ধরবো, পরপর পুরো অ্যানালাইসিসটা করাবো, চাপ নেই, ঠিক আছে? তাহলে কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই জানিও, ঠিক আছে? ফিডব্যাক কিন্তু আমার চাই, তাহলে ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো, ঠিক আছে? এতটুকুই শুধুমাত্র তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই ফিডব্যাকটা দেবে, কারণ ফিডব্যাকটা কি করে আমাদের খুব এনার্জি দেয় না, সেই এনার্জিটাই তো এত, এই যে এনার্জেটিক ভাবে পড়ানো বা এত অ্যাপ্রোচ করে, এত ভেবে, এত খুঁজে, এত কোশ্চিন খুঁজে যে পড়ানো, সেটা কোথা থেকে, সেটা সেই এনার্জিটা কোথা থেকে পাবো? তোমাদের ভালোবাসা থেকে, তোমাদের ফিডব্যাক থেকে। তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার ভালো করে হচ্ছে, আবার যদি ভালো না পড়াই তাহলে বলবে না যে ভালো হচ্ছে, সেই এনার্জির দরকার নেই, তখন তো আমাকে ইমপ্রুভ করতে হবে। যদি আমি খারাপ পড়াই, তাহলে সঠিক ফিডব্যাকটাই দেবে, ভালো খারাপ বা কেমন, তুমি কোন অ্যাপ্রোচে পড়তে, বা এই অ্যাপ্রোচটা জানা ছিল কি না, সেগুলো জানাও, একটু কমেন্ট বক্সে জানাও, সেটাই ভালো লাগবে, সেটাই তো আনন্দ, ঠিক আছে? তা আমাকে এমনি পার্সোনালিও মেসেজ করতে পারো, ঠিক আছে? আমাদের তো, আমি বারবার বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সবাইকে বলছি। আর আমাদের যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা ইউনিক পাথওয়ে একাডেমি অ্যাপটা ডেফিনেটলি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। ওখানে সমস্ত কিছু পাবে, ওখানে A to Z সমস্ত কিছু, ম্যাথামেটিক্সের সমস্ত কিছু পাবে, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই থাক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? চলো, বাই।